নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। তো প্রথমত আমরা তো মেনলি কথা বলতে চলেছি বিশ্বের সব থেকে বড় সিরিজ নিয়ে। তো ক্রিকেট বিশ্বের যদি যেই সিরিজটা নিয়ে আমার পার্সোনালি সব থেকে বেশি এক্সাইটমেন্ট থাকে, দেখো নর্মালি তো আইসিসি ট্রফি নিয়ে থাকি, বাট বাইলেটারাল সিরিজের মধ্যে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফি যেটা অস্ট্রেলিয়াতে হচ্ছে, সেটা সব থেকে বেশি এক্সাইটিং। তো তার প্রথম ম্যাচ কাল থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচের একটা ডিটেল প্রিভিউ আমরা করব এবং তার সঙ্গে সঙ্গে আইপিএল নিয়ে আপডেট দেবো। জোফরা আর্চার আইপিএল অকশনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়তো নিতে চলেছে এবং সে হয়তো কলকাতার জন্য একটা প্রথম চয়েসও হতে পারে, সেই নিয়ে আলোচনা করবো। আরসিবি নিয়ে আপডেট দেবো। তো একদমই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো প্রথমেই আমরা কথা বলবো কাল 22 তারিখ থেকে শুরু হতে চলা ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ, যেটা পার্থে হতে চলেছে। তো ভাই, বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে এক্সাইটমেন্ট লেভেলটা একদম চরমে থাকে এবং সেখানেই মনে পড়ে যাবে লাস্ট যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে খেলতে গিয়েছিল সেই বর্ডার গাভাস্কার ট্রফির লাস্ট ম্যাচটার কথা, যেখানে এই বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়াতে শেষ হয়েছিল। কি এক্সাইটমেন্টটাই না ছিল। আমার দেখা ক্রিকেটের ইতিহাসে সব থেকে সেরা দিন, কিন্তু মানে অন্যতম সেরা দিন ওটা ছিল, যেখানে কিন্তু মনে আছে লাস্ট যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে খেলতে গেছিল কি হয়েছিল, প্রথম টেস্টে 36 অল আউট, ফার্স্ট টেস্ট হারা, সেখান থেকে টেস্ট সিরিজ জেতা এবং লাস্ট টেস্ট ম্যাচটার আগে সিডনিতে ইন্ডিয়া খেলছে থার্ড টেস্ট। সেখানে কিন্তু শেষ দিন হনুমা বিহারি আর রবিচন্দ্রন অশ্বিন একদম চোট খেয়ে গেছে, মানে চোটে কাবু, মার খাচ্ছে, তাও কিন্তু টেস্ট ম্যাচ বাঁচাচ্ছে। এবং সেই সময় অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টিম পেইন উইকেটের পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছে যে চলো পরের ম্যাচ গাবাতে দেখা যাবে, কারণ গাবাটাকে ওরা নিজেদের 4 টেস্ট ভাবতো, মানে ওখানে অন্য টিম এলে ওদেরকে হারাবে, গাবাতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে এই ক্ষমতা কারণ নেই। সেই জায়গায় ছিল ব্যাপারটা। 4th টেস্ট ছিল ব্রিসবেনের গাবাতে, যেটাকে গাবা স্টেডিয়াম বলা হয় ব্রিসবেনে, সেখানে। এবার সেই 4th টেস্ট ম্যাচ ইন্ডিয়া শেষ, ইন্ডিয়ার কাছে প্লেয়ার নেই। বিরাট কোহলি তো প্রথম টেস্ট ম্যাচের পরই চলে এসেছিল এবং দেন ওখানে কিন্তু ইন্ডিয়ার বোলিং অ্যাটাকটা ছিল এইরকম: মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, টি নটরাজন, নবদীপ সাইনি আর তার সঙ্গে তোমার ওয়াশিংটন সুন্দর। এটা হচ্ছে ইন্ডিয়ার বোলিং অ্যাটাক, সম্পূর্ণ একদম নতুন বোলিং অ্যাটাক। মোহাম্মদ সিরাজও তখন একদম নতুন, মানে কেউ নেই সেরকম। আর উল্টো দিকে ইন্ডিয়ার ব্যাটিং এও কিন্তু অনেক নতুন মুখ, সেখানে অস্ট্রেলিয়ার কাছে একদম অস্ট্রেলিয়ার সেরা টিম হ্যাজেলউড, প্যাট কামিন্স, সে তো মারাত্মক টিম, তারা তো খুব একদম কনফিডেন্স নিয়ে নেমেছিল। কিন্তু সেই গাবাতেই ইন্ডিয়া হিস্ট্রি করে। গাবাতে মানে ওই যে একটা কমেন্টেটরের ডায়লগ, টুটা হে গাবা কা ঘমন্ড, ওটা আজও কানে ভাসে, ব্রিলিয়েন্ট ছিল। সেই গাবা টেস্টের নায়কদের কথা বললে সেখানে অবভিয়াসলি শার্দুল ঠাকুর একটা অন্যতম নায়ক ছিল, যার কথা কেউ আলোচনা করে না। সবটাই ঋষভ পন্তের উপর ফোকাস চলে যায়। পন্ত ছিল যে মানে 4th ইনিংসে 89 রান করে, 4th ইনিংসে 329 টার্গেট ছিল, যেটা ইম্পসিবল ওই টাইপের পিচে অস্ট্রেলিয়াতে গিয়ে, সেটাই ইন্ডিয়া চেস করেছিল, ইম্পসিবল কে পসিবল করেছিল। তবে শার্দুল ঠাকুরের 7টা উইকেট দুটো ইনিংস মিলিয়ে, এবং ফার্স্ট ইনিংসে 60+ রান ছিল। ওয়াশিংটন সুন্দরেরও ফার্স্ট ইনিংসে 60+ রান ছিল, যেখানে বাকি ব্যাটসম্যানেরা ব্যর্থ হয়েছিল। শার্দুল আর ওয়াশিংটন খেলেছিল, 3টে উইকেট নিয়েছিল। এবং সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া যখন বল করতে আসে, সেখানে মোহাম্মদ সিরাজের 5টা উইকেট ছিল এবং লাস্টলি ব্যাটিংয়ে 329, বিশাল টার্গেট 4th ইনিংসে। সেই সময় কিন্তু সেই রানটা চেস করতে নেবে, পন্তের উপর পুরো ফোকাসটা চলে গেলেও বাকি দুটো প্লেয়ার ব্রিলিয়ান্ট খেলেছিল। একটা ইয়ং শুভমান গিল অস্ট্রেলিয়াতে ওপেন করতে নামছে, গুজবাম্প আছে এখনো ভাবলে, এবং সেখানে যে 91 রানের ইনিংসটা খেলেছিল, অনবদ্য ইনিংস ছিল। এবং তার সঙ্গে সঙ্গে চেতেশ্বর পূজারা 56 মতো কিছু একটা রান করেছিল। কিন্তু চেতেশ্বর পূজারা যতক্ষণ দাঁড়িয়েছিল কি মার খেয়েছিল ভাই, হেলমেটে বল লাগছে, হেলমেট ভেঙে পড়ে যাচ্ছে, হাতে বল লাগছে, কাঁধে বল লাগছে, মার খেয়ে ফাটিয়ে দিয়েছিল একদম পূজারাকে। বাট পূজারা ওখানে দাঁড়িয়েছিল, 200-র উপর বল ওখানে খেলেছিল, 211টা বল বোধহয় খেলেছিল এবং অস্ট্রেলিয়ার বোলারদের ক্লান্ত করেছিল, তাদেরকে ফ্রাস্ট্রেটেড করেছিল, যেটা সুবিধা কিন্তু ঋষভ পন্থ পেয়েছিল। এবং দেন ঋষভ পন্থের হিরোইক্স 89 রান করে ইন্ডিয়াকে টেস্ট ম্যাচ জেতায়। তো সেই ম্যাচের কথা মনে পড়লে গুজবাম্প চলে আসে। এবার ব্যাপার হচ্ছে যে এবারের সিরিজটা কিন্তু আরো এক্সাইটিং হতে চলেছে। এবারে 4টে নয় 5টে ম্যাচ আছে। আর প্রথম ম্যাচ কাল থেকে শুরু হচ্ছে পার্থে। পার্থ কিন্তু ফেমাস হচ্ছে তার বাউন্সি চরিত্রের জন্য। পার্থের উইকেটে কিন্তু বিশাল বাউন্স হয়, বোলারদের জন্য কিন্তু বেশ ফাস্ট বোলাররা খুব সুবিধা পায়। তো প্রথম টেস্ট ম্যাচে আমরা ইন্ডিয়া থেকে কি এক্সপেক্ট করতে পারি, কিরকম প্লেইং 11 এক্সপেক্ট করতে পারি। তো পার্থে কিন্তু প্রথম টেস্ট ম্যাচ, আর পার্থের উইকেট কিন্তু বাউন্স উইকেট হয়, ফাস্ট বোলারদের কিন্তু খুব মজা হয় এখানে। এবার ইন্ডিয়া টিমে কিছু সমস্যাও আছে, রোহিত শর্মা টিমের সঙ্গে যোগ দেয়নি, ফার্স্ট টেস্টে অ্যাভেলেবেল নেই। সেকেন্ডলি শুভমান গিলের চোট, শুভমান গিল যদিও কালকে আর আজকে প্র্যাকটিস করেছে, বাট হাতে একটা এত বড় ব্যান্ডেজ বাঁধা, সেখানে তারও তো এই ম্যাচে খেলার সম্ভাবনা কমেই যাচ্ছে।
তো সেখানে ব্যাটিং অর্ডারটা ইন্ডিয়ায় কিরকম হতে পারে? শুভমান গিল না খেললে মেবি দেবদত্ত পাডিক্কেল কিন্তু সুযোগ পেতে পারে। আর পেছন দিক থেকে কিন্তু ধ্রুব জুড়েল, সে প্র্যাকটিসে যথেষ্ট ভালো করেছে, সে কিন্তু প্রপার হয়তো অ্যাজ এ ব্যাটসম্যান সুযোগ পেতে চলেছে। কিপিংটা হয়তো ঋষভ পন্থ করছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তোমার KL রাহুল ওপেন করতে পারে, তার সঙ্গে তোমার যশস্বী জয়সওয়াল, দেন মেবি শুভমান গিল না খেলতে পারলে কিন্তু 3 নম্বরে দেবদত্ত পাডিক্কেল, 4 নম্বরে খেলবে হচ্ছে তোমার বিরাট কোহলি, 5 নম্বরে ঋষভ পন্থ এবং 6 মেবি ধ্রুব জুড়েল। এটা কিন্তু ইন্ডিয়ার টপ 6 হতে পারে। এবার ব্যাপার হচ্ছে যে 7 নম্বরে অশ্বিন নাকি জাদেজা। জাদেজার খেলার সম্ভাবনাই বেশি, কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া টিমে অনেকগুলো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, অশ্বিনের সঙ্গেও টিম ইন্ডিয়া যেতে পারে, এরকম কিন্তু খবর শোনা যাচ্ছে। ওয়াশিংটন সুন্দরও কিন্তু খারাপ চয়েস হতো না, তো সেখানে স্পিনার হিসেবে অশ্বিন সে কিন্তু জাদেজার আগে সুযোগ পেতে পারে এই ম্যাচে। আর দেন একটা অলরাউন্ডার খেলবে, সেখানে হর্ষিত নাকি নীতিশ কুমার রেড্ডি, সেটাও একটা কিন্তু আলোচনার বিষয় চলছে। নীতিশ কুমার রেড্ডিরও কিন্তু ডেবিউ হতে পারে। যদিও বোলিংটাকে স্ট্রং করতে চাইলে হর্ষিত বেটার অপশন, নাকি হর্ষিত নীতিশ কুমার রেড্ডি দুজন একসাথে খেলবে, কারণ হর্ষিত রানাও কিন্তু ভীষণ ভালো বাউন্স পেয়েছে অস্ট্রেলিয়ার উইকেটে, প্র্যাকটিসে খুব ভালো করেছে, সেরকমই খবর আমাদের সামনে এসেছিল। সেখানে দেখা যাক, মেবি সেখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডি আর হর্ষিত রানা একসাথেও স্টার্ট করতে পারে। তো সেখানে নীতিশ সাথে অশ্বিন 8-এ হর্ষিত 9, এটাও হতে পারে। অথবা নীতিশ হর্ষিতের মধ্যে একজন স্টার্ট করতে পারে, সেখানে নীতিশ অথবা হর্ষিত সাথে অশ্বিন 8-এ, দেন তোমার বুমরা, সিরাজ এবং তার সঙ্গে মেবি আকাশদীপ। আর যদি হর্ষিত আর নীতিশ একসাথে স্টার্ট করে, সেখানে হয়তো আকাশদীপ খেলবে না, বুমরা আর সিরাজ খেলবে। যদিও আকাশদীপ কিন্তু রিসেন্টলি ভালো ফর্মে ছিল, সিরাজের থেকে বেটার ফর্মে আকাশদীপ ছিল, তাকে হয়তো বসাবে কি সেটা দেখার ব্যাপার। তো মানে কালকে 7:50 থেকে বোধহয় প্রথম টেস্ট শুরু হচ্ছে সকালবেলা, সেই দিকটি ইন্টারেস্টিং থাকবে যে ইন্ডিয়া কি বোলিং অ্যাটাক নিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন তো বুমরা কিন্তু টিমকে লিড করছে, তো দুদিকে দুটো ক্যাপ্টেনই কিন্তু বোলার, একদিকে প্যাট কামিন্স, একদিকে জসপ্রীত বুমরা। তো উল্টো দিকে কিন্তু অস্ট্রেলিয়া, তাদেরও কিন্তু বোলিং অ্যাটাকটা ভীষণ ভীষণ সুন্দর। তোমরা জানোই অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক কতটা ডেঞ্জারাস, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি প্যাট কামিন্সের সঙ্গে যাবে, হ্যাজেলউডের সঙ্গে যাবে, মিচেল স্টার্কের সঙ্গে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে হয়তো স্কট বোল্যান্ড খেলবে। এই বোল্যান্ড বোলারটাও কিন্তু টেস্টে ভীষণ ডেঞ্জারাস, একই জায়গাতে বল করে যায় ভাই, মানে একটাই লেন্থ ধরবে, সেখানে বল করে যাবে কন্টিনিউয়াসলি একই জায়গাতে। আর এই টাইপের যারা টাইট লাইন লেন্থে বোলিং করে, তারা কিন্তু সবসময় সমস্যার সৃষ্টি করে। বাট এই পার্থের টেস্টে তোমার হ্যাজেলউড, কামিন্স এবং স্টার্ক, তাদের যে বাউন্স, সেটা কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে। অস্ট্রেলিয়াতে খেলা মানে চোট তো লাগবে ভাই, হাতে লাগবে, মুখে লাগবে, কাঁধে লাগবে, সেখানে কিভাবে সার্ভাইভ করে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা, সেটা একটা দেখার বিষয় হবে, যেটা আমাদের বারবার দেখিয়ে গেছে চেতেশ্বর পূজারা। বাট এই ম্যাচে চেতেশ্বর পূজারা সে থাকবে কমেন্ট্রি বক্সে, বাকিদের উপর দায়িত্ব থাকবে। সেখানে কিন্তু ভীষণ এক্সাইটিং একটা টেস্ট ম্যাচ হতে চলেছে অস্ট্রেলিয়ার জন্য। অবভিয়াসলি মার্নাস লাবুসেন এবং স্টিভ স্মিথ, তার সঙ্গে ট্রাভিস হেড, তারা কিন্তু মেন প্লেয়ার হতে চলেছে। ক্যামেরন গ্রিনের মতো একটা প্লেয়ারকে আর কি অস্ট্রেলিয়া মিস করবে, অবশ্যই গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল। বাট অস্ট্রেলিয়ার বোলিংটাই সব থেকে ডেঞ্জারাস। সেখানে কিন্তু যদি 4-11 ফাস্ট বোলার খেলে, কামিন্স, হ্যাজেলউড, স্টার্ক, স্কট বোল্যান্ড এবং তোমার তার সঙ্গে নাথান লিওন, ব্রিলিয়ান্ট বোলিং অ্যাটাক। তবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে একটুখানি হয়তো ব্যাটিংটা দুর্বল করবে, মানে টপ 6-এ ব্যাটিং, দেন সাথে কামিন্স, 8-এ স্টার্ক। সেখানে কি বোল্যান্ডের আগে অস্ট্রেলিয়া একটা অলরাউন্ডারের সঙ্গে যাবে, সেরকম ভাবনা চিন্তাও থাকতে পারে। তারা হয়তো একটা প্রপার অলরাউন্ডারের সঙ্গেও যেতে পারে স্কট বোল্যান্ডকে না খেলিয়ে। দেখা যাক সেখানে অস্ট্রেলিয়ার কি ভাবনা চিন্তা থাকে। বাট পার্থের বাউন্স উইকেটে 4টে প্রপার পেসার নিয়ে যদি অস্ট্রেলিয়া নামে, সমস্যা আছে। সেই জন্য আমিও চাই যে ইন্ডিয়া 4টে প্রপার পেসার নিয়ে যাক। নীতিশ কুমার রেড্ডি অবশ্যই ভালো ট্যালেন্ট, বাট যদি হর্ষিত, সিরাজ, বুমরা এবং তার সঙ্গে তোমার আকাশদীপ খেলে, সামি থাকলে তো খুব ভালোই হতো। বাট সামিকে প্রথম দুটো টেস্টে পাওয়া যাবে না, মানে ভারতের টিম সিলেকশন যারা করে তারা একটু সামির ফিটনেসটা দেখছে। যদি সামি ফিট থাকে, মেবি থার্ড টেস্ট থেকে সামি অ্যাভেলেবেল হয়ে যাবে। বাট সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া যদি 4-11 ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে যায়, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরও চাপে থাকবে। হর্ষিত রানা কিন্তু ভীষণ মানে এন্টারটেইনিং একটা ফিগার কিন্তু অস্ট্রেলিয়াতে হতে পারে। আমি তো দেখার জন্য এক্সাইটেড আছি। কেন বলো তো? হর্ষিত রানা তোমার বাউন্স তো পাবে পিচ থেকে, একটু ব্যাটিংও করে দেবে, টিমের জন্য কিন্তু যথেষ্ট ভালো অ্যাসেট হতে পারে, প্র্যাকটিসে ভালো করেছে। আর হর্ষিত রানা এতটা অ্যাগ্রেসিভ প্লেয়ার না, ও বাউন্স করবে, বাউন্সার মারবে, গিয়ে 2-4টা কথা শুনিয়ে আসবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের, আউট করলে একটু ফ্লাইং কিস দেবে, মজা এসে যাবে অস্ট্রেলিয়াতে হর্ষিতকে দেখতে। বাট দেখা যাক টিম ম্যানেজমেন্টের কি ভাবনা চিন্তা থাকে, নীতিশ কুমার রেড্ডির সঙ্গে গেলে আর হর্ষিতকে ট্রাস্ট করে কিনা, সেই সব দিকগুলোই নজর তো অবশ্যই থাকবে। বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের এই টেস্ট ম্যাচের থেকে কি এক্সপেকটেশন আছে, তোমরা কি এক্সপেক্ট করছো এই ম্যাচে ইন্ডিয়ার থেকে, অবশ্যই কমেন্টে জানিও। ইন্ডিয়া অবভিয়াসলি একটু চাপে হয়তো আছে, একটা নিজেদের ঘরের মাঠে 3-0 টেস্ট সিরিজ আর কি হেরেছে, এটা সম্পূর্ণ একটা আলাদা চ্যালেঞ্জ হতে চলেছে। এবং প্রথম টেস্ট ম্যাচটা অস্ট্রেলিয়ার কন্ডিশনে গিয়ে সবসময় টাফ হয়, এবং সেখানে দেখা যায় ইন্ডিয়া কিভাবে মোকাবিলা করতে পারে। পার্থের স্টেডিয়ামে খেলাটা কিন্তু অবশ্যই ইজি হবে না।
তো এই গেল মানে ইন্ডিয়ার ম্যাচ প্রিভিউ। প্রত্যেক দিন আমরা এই সিরিজ নিয়ে আলোচনা করব, কারণ এই সিরিজটাই সেরকম হতে চলেছে, একদম এক্সাইটমেন্টে ভরপুর থাকতে চলেছে। এবং যদি আমরা এরপর চলে যাই আইপিএল এর আপডেটস, প্রথমে আরসিবি নিয়ে তোমাদের কিছু আপডেট দিয়ে দিই। তো আরসিবির জন্য কিন্তু কেএল রাহুলই এখনো পর্যন্ত প্রথম পছন্দ। আরসিবি কেএল রাহুলকে নিতে পারে এটা আমরা জানতামই, বাট জস বাটলারেরও নাম শোনা যাচ্ছিল যে তার জন্য আরসিবি যেতে পারে। বাট এই সময় দাঁড়িয়ে কিন্তু আরসিবি কেএল রাহুলকেই প্রথম পছন্দ রাখছে, এবং এটা শোনা যাচ্ছে যে আরসিবি ম্যানেজমেন্ট কিন্তু দুরকম অপশনই খোলা রাখতে চলেছে, যে কেএল রাহুলকে অ্যাজ এ ওপেনার এবং কেএল রাহুলকে অ্যাজ এ মিডিল অর্ডার, দুভাবেই কিন্তু দেখে তারা মানে রাখছে। প্রথমে তো ধরো মার্কেট সাইডে যখন কেএল রাহুল আসবে তাকে নিয়ে নেবে, পরবর্তীকালে যদি আরসিবি কোনো ভালো ওপেনার পায় সেখানে কেএল রাহুল মিডিল অর্ডারে খেলবে, আর যদি আরসিবি সেরকম ভালো ওপেনার না পায়, ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যান পায়, সেখানে কেএল রাহুল অ্যাজ এ ওপেনার খেলবে। এটাই কিন্তু এই মুহূর্তে থট প্রসেস আছে আরসিবি ম্যানেজমেন্টের, এটা আমরা অপশন টেবিলে দেখতে পাবো। তো আরসিবি নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে। আর আরসিবির কিন্তু ট্রায়ালও খুব ভালো হয়েছে এই বছর। আরসিবি ফ্যানেরা হয়তো কিছু ভালো ইন্ডিয়ান নামও এক্সপেক্ট করতে পারো, তারা কিন্তু বড় বড় নামদের ট্রায়ালে দেখেছে, যারা কিন্তু মানে ভালো খেলেছে অলরেডি আইপিএল, আঙ্গ্রিস রঘুবংশী বলো, তার সঙ্গে তোমার আশুতোষ শর্মার মতো প্লেয়ার বলো, তাদেরকে কিন্তু আরসিবি ট্রায়ালে দেখে নিয়েছে, তাদেরকেও ট্রায়ালে দেখেছিল, সেখানে আরসিবি কিন্তু ভালো কাজ করছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জোফরা আর্চার, তার একটা কিন্তু আইপিএল অকশনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে। জোফরা আর্চারের নাম কিন্তু আমরা ফাইনাল অকশন যে লিস্ট সেখানে দেখতে পাইনি, তবে ফ্র্যাঞ্চাইজিদের রিকোয়েস্টে কিন্তু আইপিএল সেটা অ্যাড করতে পারে। জোফরা আর্চারও নাকি খেলার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে। এবার সেখানে কি কলকাতা নাইট রাইডার্স জোফরা আর্চারকে নিতে পারে, কারণ শোনা যাচ্ছে যে নাথান লিমনের সঙ্গে নাকি জোফরা আর্চারকে দেখা গিয়েছে, কারণ নাথান লিমন কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর সিনিয়র ম্যানেজমেন্টে আছে, কেকেআর এর ডাটা সায়েন্টিস্ট তিনি, এবং তিনি কিন্তু ওই টাইপের বোলারদের খুঁজে বার করেন যারা কিন্তু ভালো করতে পারে, বিশেষ করে ব্যাকআপ গুলো খোঁজার ক্ষেত্রে নাথান লিমনের একটা বড় ভূমিকা থাকে। এবং তার সঙ্গে কিন্তু জোফরা আর্চারকে দেখা গিয়েছে, সেখানে কি কেকেআর এ জোফরা আর্চার আসতে পারে, নাথান লিমনই কি জোফরা আর্চারকে নাম দেওয়ার জন্য সাজেস্ট করছে, সেই সব ব্যাপারগুলো কিন্তু এক্সাইটিং হয়ে আছে। দেখা যাক সেখানে ফাইনাল আপডেট কি আছে, বাট জোফরা আর্চারের কিন্তু আইপিএল অকশনে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হলে হতে পারে, এবং যদি হয় সেখানে কিন্তু কেকেআর তার জন্য যেতে পারে, সেই পসিবিলিটি কিন্তু থাকছে। তো গাইস ব্যাস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। তোমরা আইপিএল অকশন, তার সঙ্গে বর্ডার গাভাস্কার ট্রফি এইসব নিয়ে কতটা এক্সাইটেড আছো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।